এটা ছিল 24শে জানুয়ারি আমার ব্রাইডাল ওয়াক। বাপরে বাপ, এই দিনটা মনে হয় পশ্চিমবঙ্গের আর কেউ বাকি নেই বিয়ে হতে। এত ব্রাইড বিয়ে হয়েছে এই 24শে জানুয়ারি। সেই দিনটায় আমি মোটামুটি 2-3টে ব্রাইড ক্যান্সেল করেছি একদম। তারা খুবই করে রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমার লোকেশনটা একটু দূরে ছিল প্রথম ব্রাইডের, চন্দননগর। তাই আমি বুকিংগুলো নিতে পারিনি। আর এমনি তো প্রচুর যোগাযোগ করেছিল এই ডেটটার জন্য। তোমার আজকের লুকটা কেমন করবো বলো? আমার নিজস্ব কোনো চয়েস নেই, তোমার যেটা ভালো লাগবে, যাতে আমাকে দেখতে সুন্দর লাগে সেরকম করে দেবে। আচ্ছা, যাতে মা লক্ষ্মীর মতো লাগে, মা লক্ষ্মীর ঠাকুরের মতো। মতো দেখতে। আর চোখগুলো চোখগুলো টানা টানা করে দেবে। টানা টানা, ঠিক আছে। আর কলকা? কলকাতা তোমার ইচ্ছা হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমার এই মিষ্টি ব্রাইড মৌমিতা ভীষণ সুন্দর। তো ও চেয়েছিল যে ওকে যেন লক্ষ্মীর মতন লাগে, তো আমি চেষ্টা করেছি সেইভাবে করে দেওয়ার। তো এই আমার চন্দননগর থেকে এই বুকিংটা এসেছিলো। অনেকটা লোকেশনটা অনেকটা দূরে, কাছাকাছি লোকেশন হলে একদিনে 2-3টে করা যায়, কিন্তু যেহেতু লোকেশনটা অনেকটা দূরে, তাই আমি অন্যান্য ব্রাইডদের বুকিংগুলো ক্যান্সেল করতে, মানে বুকিং নিতে পারিনি আর কি। তা একটা বুকিং তো আমি আমার একটা স্টুডেন্টকে দিয়ে দিয়েছি, আর বাকিগুলো তারা অন্যদের দেখেছে। তো এইভাবে আমি এই একটা বুকিং নিয়েই কাজটা করেছি। পুরো ভিডিওটা দেখবে তোমরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ব্রাইড ছিল আমার ভীষণ সুন্দর। আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম কাটোয়া থেকে, ট্রেনেই গিয়েছিলাম। আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট এবং আমার এক ভাই, তিনজনে মিলে আমরা গিয়েছিলাম ওখানে। তো যাওয়ার পর ওখানেই লাঞ্চ করেছিলাম। ওরা বলেছিল বারবার করে ওখানে লাঞ্চ করে নিতে, যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম 10টার ট্রেনটায়। তারপরে ওখানে গিয়ে লাঞ্চ করেছিলাম, তারপরে তাড়াতাড়ি করে ব্রাইডকে বসিয়েছিলাম। ব্রাইডের কাজটা ছিল এয়ার ব্রাশ মেকআপ। তো তার জন্য একটুখানি তো সময় লাগবে, একটু ধরেই করতে হবে। আর ওকে প্রথমে বেসটা আমি নার্স দিয়ে করেছি এবং তারপরে এয়ার ব্রাশ করেছি। তো কতটা ফ্ললেস হচ্ছে তোমরা দেখবে, এবং পুরো লুকটা কেমন হয়েছে অবশ্যই দেখবে। তারপরে আমরা তো কাজ করে তাড়াতাড়ি করেই এসেছিলাম, কারণ আমাদের বাড়ি ফিরতে প্রায় রাত্রি 10টা বেজে গিয়েছিল, ট্রেন অনেক লেট ছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটাই কাজ এগিয়ে গেছে। তারপর ওর লেন্সটা পরাতে ভুলে গিয়েছিলাম। আমি বলেছিলাম যে লেন্স পরবে কি না, ওর চোখে মাইনাস পাওয়ার আছে। তো বললো দিদি আমার তো চোখে মাইনাস পাওয়ার আছে, তাহলে লেন্সটা কি পরা যাবে? আমি বললাম তুমি কি চশমা পরবে? চশমা তো পরবে না, তো খালি চোখে যেমন মনে হবে তোমার লেন্স পরেও সেম ওরকমই লাগবে। তো সেই ও তখন রাজি হলো, তো লেন্স পরিয়েছিলাম। লেন্স পরিয়ে ওকে খুব সুন্দর লাগছিলো আইগুলো। এই যে লিপস্টিক কলকা সব হয়ে গেছে, ওর পুরো লুকটা হয়ে গেছে। এবার শুধু ফ্লাওয়ার বান করতে হবে। তো ফ্লাওয়ারগুলো রোজগুলো আমি কাটোয়া থেকেই নিয়ে গিয়েছিলাম। ওখানে চন্দননগরে ও বলেছিল যে ওখানে ঠিক মতন, আসলে ব্রাইড হচ্ছে আমাদের এই দিককার, আর চন্দননগর হচ্ছে ও শ্বশুরবাড়ি। তো ওখান থেকেই ও গিয়ে ওখানেই লজে ঠিক করে ওখানেই বিয়েটা হয়েছে। সেই জন্য এখান থেকে অনেক কিছুই, সব কিছুই নিয়ে যেতে হয়েছে। ওখানে তো কোনো কিছু জানে না, তো রোজটা আমি নিয়ে গেছিলাম, এবং মুকুটটা আমি ডিজাইন দিয়ে আমি এখানে মুনমুনের কাছ থেকে মুকুটটা তৈরি করেছিলাম। তো মুকুটটা ভীষণ সুন্দর, ক্রাউনটা, এই সোলার ক্রাউনটা ভীষণ সুন্দর, ওর খুব পছন্দ হয়েছিল। এবং আমার আরও একটা ব্রাইডের ক্রাউনও আমি রেডি করে দিয়েছি, মুনমুনের কাছ থেকে নিয়েছি, ওই ক্রাউনটাও ভীষণ সুন্দর। ধীরে ধীরে আমার অ্যাসিস্ট্যান্ট ওর জুয়েলারিগুলো সব পরিয়ে দিচ্ছে। ওর ফুল লুকটা সবাই দেখো, ওকে সত্যি কি লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে? তোমরাই বলো, ও যেটা চেয়েছিল সেটা কি আমি করতে পেরেছি? সামনে ওকে ওর হেয়ারটা হালকা করে পাপ করেছি, কারণ যেহেতু ওর ফেসটা একটু লম্বা টাইপের, তাই আমি। দারুণ হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে, খুব সুন্দর, মানে আমি যেমন চেয়েছিলাম ঠিক ভালো করে দেখো, দেখে কোথাও কিছু প্রবলেম আছে নাকি দেখো। দারুণ আছে, মুকুটটা পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এটা তোমার পছন্দ? হ্যাঁ।
আর ওর কাছ থেকে তো সবাই শুনলে যে ওর কেমন লেগেছে। আর ওকে আমাকে রেফারেন্স করেছিল ওরই বান্ধবী অন্বেষা রায়। ও বলেছিল ওকে যে আমার কাছে সাজতে, তার জন্য থ্যাংক ইউ অন্বেষাকে। তো ওর ফুল লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, এবং আপকামিং ব্রাইড যারা আছো তারা যদি আমার কাজ পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে বুকিং করতে পারো। আমি কাটোয়া এবং কাটোয়ার বাইরে লোকেশন বুকিংও নিয়ে থাকি। তো তোমরা অবশ্যই জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবে যে তোমাদের কাজটা কেমন করেছে, পছন্দ তো একদম সব কিছু। এই কাজটা কেমন লেগেছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। তো এখনকার মতন টাটা, তোমাদের নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো, নেক্সট কাজ নিয়ে। বাই।